দারুণ। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকের ভিডিওটা হচ্ছে আমার দিদির মেয়ের বিয়ে, তো সেই পারপাসে আমি তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। তো আমি আমার ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো চলো আমরা এখন যাব বিয়ে বাড়ি, মানে আমার দিদির বাড়ি যাব। তো সেইখানে গিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দিদির মেয়ে কেমন সেজেছে না সেজেছে, আর আমরা কেমন সাজছি, কতটা এনজয় করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দিদির বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এইখানে বিয়ে বাড়ি এসে প্রথমে খাওয়া দাওয়া সেরে নিলাম, কারণ দিদি বলল আগে খেয়ে নে, অনেকটাই বেলা হয়ে গেছিলো, তার জন্য আগে খাওয়া দাওয়া করার পর সব কিছু বিয়ের বিধিমিধি শুরু করবে। তো তার জন্য আমরা সবাই খেতে বসে পড়েছিলাম। এখানে সবাই মিলে আগে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছিলাম। আর দেখো এইদিকে সবাই নাচানাচি শুরু করে দিয়েছে। বিয়ে বলে কথা, নাচতে তো হবে, তো না নাচলে হয় বিয়েতে। আর এইদিকে একদিকে বাজছিল গান আর একদিকে বাজনা বাজছিল, তো সবাই মিলে নাচানাচি করছিল। আর আমি দেখো এখানে ভিডিও করছিলাম। তো খুব এনজয় করেছি আমরা, আর খুব মজা। আর কালকে খুব গরমও পড়েছিল, সাথে বৃষ্টিও হচ্ছিল। তো তোমাদের দিকে কি বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো খুব 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 মজা করছি সবাই মিলে। আর এত নাচ ছিল দিদিরা, মানে কি বলবো, প্রচুর সবাই নাচানাচি করছিল। ছোলনচা আমার দাদা করেছে, মানে আমার মাসির ছেলে করে ফুলের কাজ, তো সে সাজিয়েছে। এইখানে বিয়েটা হবে, তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমাদের বিয়েতেও হয়েছিল, কিন্তু আমার বিয়েটা গোল হয়েছিল, এটা চারকোনা। তো এই ছোলনচাটা সাজানো কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরা। আর এই যে এইদিকে হবে বসার, তো এটা হলদি হয়ে গেছে শ্যুট। এবার করবে মেন, মানে রাতের জন্য বসার জায়গাটা রেডি করছে দাদা। তো অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে আসলাম, আমি একদম রেডি হয়ে। তো এই যে আমি শাড়ি পরে নিচ্ছি। আমরা চলে এসেছি বিয়ে বাড়ি, আর এই সুন্দরভাবে লাইট করে সাজানো হয়েছে। এই যে কেমন হয়েছে ডেকোরেশনটা। এই যে এটা আমাদের একটা দাদা, হাই করে দাও একটু, ভিডিও হচ্ছে। তো দেখো এটা হচ্ছে দিদির বাড়ি, দিদির বাড়ির ভেতরে আসলাম। এখন আমরা কনেকে দেখতে যাব। তো বরযাত্রী ঢুকে গেছে, বর চলে এসেছে, তখন ওইদিকেই যাবো আমরা।
এইদিকে জামাই রাজাও চলে এসেছে। তো দেখো বরকে দেখার জন্য কত ভিড় জমেছে। তো দেখো এখানে সবাই নাচানাচি করছে, আনন্দটা মানে কি বলবো, এত সবাই নাচানাচি করছিল আর হাসি মজা করছিল। আর এখানে ভিড় দেখে বুঝতে পারছো পুরো জামাইয়ের গাড়িকে ঘিরে নেওয়া হয়েছে। তো দেখো এখন হবে জামাইয়ের বরণ। তো শাশুড়ি মারা কিন্তু ফাটিয়ে নাচ করছে। তো তোমরা ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদেরও খুব ভালো লাগবে। আর এদের একটা নিয়ম ছিল যে বরের গাড়ি আসলে কনেকে এসে চিনি ছিটাতে হয়। তো আমার দিদির মেয়ে এসে কিন্তু সেই নিয়মটা পালন করলো। তো দেখো বরের মুখ না দেখে গাড়িতে হালকা করে চিনি ছিটিয়ে দিল। তো সেই নিয়মটাই পালন করা হলো। কি তোমার দ্বারা ওখানে নমো শ্রী বিষ্ণু বিষ্ণুর নম নম দর্শক বুদ্ধ আষাঢ় মাসে শুক্লপক্ষে ভাস্করে দ্বাদশ্যাং তীর্থয় কাশ্যপ গোত্রেশা। তো বিয়েতে বসে পড়েছে, মানে বিয়ের যেগুলো নিয়ম হয় সেগুলো করতে শুরু করে দিয়েছে। আর আমরা নিচে আসলাম কারণ আমরা বাড়ি যাব তার জন্য। তো অনেকক্ষণ মজা আনন্দ করা হলো, এবার বাড়ি যেতে হবে কারণ বাবাকে ওষুধ খেতে হবে। তো অনেকটাই রাত হয়ে গেছিলো আর আমি এই ভিডিওটা এখানেই শেষ করব। তো জানি না কতটা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি না পেরেছি, কিন্তু চেষ্টা করেছি সবটা শেয়ার করা। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক করে দিবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে, আর তোমরা এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে থাকবে। তো চলো টাটা।